হ্যালো এভরিওয়ান, সবাইকে টেকনিক্যাল অ্যানালাইসিস হাবের পক্ষ থেকে শুভেচ্ছা। আহ, আমরা আজকে আবারও কেপিপিএল শেয়ারটি নিয়ে আলোচনা করব। আমরা দেখতে পাচ্ছি কেপিপিএল শেয়ারটির উইকলি চার্ট অনুসারে শেয়ারটির বর্তমান যে অবস্থান দেখতে পাচ্ছি, শেয়ারটি আমরা দেখতে পাচ্ছি ইএমএ ক্রস ওভার হয়েছিল এখানে। এরপরে এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজের 9 ডেজ যে এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজ সেখানেই অবস্থান করছে, এবং এটাই কিন্তু তার একটা স্ট্রং সাপোর্ট জোন। অর্থাৎ 24 টাকা লেভেল কিন্তু এই ইএমএর 9 ডেজের যে এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজ তার কিন্তু একটা সাপোর্ট জোনে এসেছে। এখন এটা যদি ভেঙে যায় তাহলে কিন্তু পরবর্তী সাপোর্ট আমরা দেখতে পাচ্ছি 22 টাকা লেভেলে। এরপরে কিন্তু অনেক নিচে সাপোর্ট রয়েছে। এখন দেখার বিষয় আসলে কোথা থেকে সাপোর্ট পায় সেটাই দেখার বিষয়। এখন এই লেভেলটা তার একটা স্ট্রং সাপোর্ট জোন, অর্থাৎ 23 থেকে 24 টাকা, এই রেঞ্জটা উইকলি চার্ট অনুসারে এটা খুবই গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট। আমরা যদি এটাকে ডেইলি চার্টে দেখি, ডেইলি চার্ট অনুসারে আমরা দেখতে পাচ্ছি যে এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজের 9 ডেজ এবং 26 ডেজ দুইটা খুবই কাছাকাছি অবস্থান করছে, এবং দুইটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি খুবই ক্লোজলি অবস্থান করছে। অর্থাৎ 9 ডেজ মুভিং অ্যাভারেজ 26 ডেজকে ক্রস করে নিচের দিকে যাওয়ার চেষ্টা করছে, সেটা একটু হলেও নেগেটিভ। তো সেক্ষেত্রে ডেইলি চার্ট অনুসারেও দেখতে পাচ্ছি এই লেভেলটা 23 টাকার লেভেলটা একটা সাপোর্ট জোন, এবং পরবর্তী সাপোর্ট রয়েছে আমরা দেখতে পাচ্ছি 22 টাকার দিকে। তো যাই হোক, আজও শেয়ারের যেহেতু ভলিউম কম ছিল, সেই হিসাবে কম ভলিউমেই শেয়ারটি ডাউন ট্রেন্ডে যাচ্ছে। এখন আসলে যেহেতু ঈদের সময় আর মাত্র তিনটা ওয়ার্কিং ডেজ রয়েছে, এই 3 ওয়ার্কিং ডেজের আমার মনে হয় যে আজকেই জেড ক্যাটাগরি শেয়ারগুলোর হয়তো লাস্ট সেল প্রেশার ছিল, কারণ আগামীকাল যারা সেল করবে তাদের ফান্ড কিন্তু ম্যাচিউরড হবে না। তো সেক্ষেত্রে আশা করা যায় কালকে তার হয়তো মানে ঘুরে যাওয়ার সম্ভাবনা আছে। তবে কাল যদি ঘুরে যেতে না পারে তাহলে হয়তো ফাইনালি 22 টাকার দিকে কিন্তু আসার চান্স রয়েছে। তো এখন আমরা যদি অন্য কিছু ইন্ডিকেটর দেখি, বোলিঙ্গার ব্যান্ড দেখি, বোলিঙ্গার ব্যান্ডের যে মিডিল ব্যান্ড সেটাকে সাপোর্ট নিতে পারেনি, তার নিচে কিন্তু চলে এসেছে। আমরা দেখতে পাচ্ছি পরবর্তী লোয়ার ব্যান্ড যেটা, সেটা কিন্তু 22 টাকা 80 পয়সার দিকে রয়েছে। সেক্ষেত্রে যদি কাল ঘুরে না যায় তাহলে অবশ্যই সে 22 টাকার দিকে কিন্তু আসবে, আমরা দেখতে পাচ্ছি। আচ্ছা, এরপরে যদি উইকলিতে বোলিঙ্গার ব্যান্ড দেখি, উইকলি বোলিঙ্গার ব্যান্ডের মিডিল ব্যান্ড কিন্তু অনেক নিচে অবস্থান করছে 18 টাকার দিকে। এখন সে কি অ্যাকচুয়ালি 22 টাকা থেকে ঘুরবে, না আবার উইকলি চার্ট অনুসারে 18 টাকা বা 19 টাকার এই লেভেলে আসবে, সেটাই দেখার বিষয়। আমরা যদি এরপরে ইসিমোকো ক্লাউডটা দেখি, ক্লাউড অনুসারে আমরা দেখতে পাচ্ছি যে ক্লাউডের মাঝামাঝি অবস্থান করছে। সেই ক্ষেত্রে এই ক্লাউড ভেদ করে সে কিন্তু উপরে উঠতে পারেনি। এটা এরপরেই কিন্তু ক্লাউডের যে আপার ব্যান্ড সেটাতে সে রেসিস্ট্যান্টে বাধা পেয়ে নিচের দিকে নেমে এসেছে। এরপরে আমরা দেখব ডেইলি চার্ট। ডেইলি চার্টেও আমরা দেখতে পাচ্ছি যে অনেক দিন পরে আমরা দেখতে পাচ্ছি যে সে কিন্তু এই লেভেলে, অর্থাৎ 26-27 টাকাই তার কিন্তু একটা ভালো একটা সাপোর্ট জোন হতে পারতো, কিন্তু সেটাকে ব্রেক করে সে ইসিমোকো ক্লাউডের অভ্যন্তরে ঢুকে গিয়েছে। এখন দেখার বিষয় যে সে কি এখান থেকে ইউটার্ন নেবে, যেহেতু এখানে তার 23 টাকা রেঞ্জে তার একটা সাপোর্ট রয়েছে। যদি এই সাপোর্ট ভেঙে যায় তাহলে কিন্তু ইসিমোকো ক্লাউডের যে লোয়ার ব্যান্ড 21 টাকা সেই দিকে কিন্তু আসতে পারে। যাই হোক, এটা একটা বিষয় গেল। এরপর আমরা যদি ম্যাকডি দেখি, ম্যাকডিটা দেখে আসি। আচ্ছা, ডেইলি চার্টে ম্যাকডি দেখতে পাচ্ছেন যে জিরো লাইনের নিচে ক্যান্ডেলগুলো ক্রিয়েট করেছে, এবং ম্যাকডি লাইন এবং সিগন্যাল লাইন একে অপরকে ক্রস করে নিচের দিকে যাওয়ার চেষ্টা করছে। এটা ডেইলি চার্টে নেগেটিভ
একটা ইন্ডিকেশন দিচ্ছে। এরপরে উইকলি চার্টেরও অবস্থা দেখতে পাচ্ছেন যে ক্রমান্বয়ে কিন্তু দুর্বল হয়ে আসছে ম্যাকডি, এটাও নেগেটিভ অবস্থানে বর্তমানে অবস্থান করছে। আচ্ছা, এরপরে আমরা যদি অন্য কিছু ইন্ডিকেটর দেখি, ওবিভিটা যদি দেখে আসি, ওবিভি দেখতে পাচ্ছি ডাউন, যেহেতু ভলিউমও কম এবং প্রাইসও কারেকশনের দিকে যাচ্ছে, সেক্ষেত্রে এটা কিছুটা হলেও নেগেটিভ দেখতে পাচ্ছেন। আরএসআইটা আমরা দেখব, আরএসআইও দেখতে পাচ্ছি কারেকশন হয়েছে। আরএসআই 80 থেকে কারেকশনে বর্তমানে 60-র দিকে অবস্থান করছে। তো যাই হোক, আরএসআই এখন দেখার বিষয়, প্রাইস যদি মুভ করে পজিটিভলি তাহলে আরএসআই হয়তো এখান থেকে সাপোর্ট নিয়ে উপর দিকে যেতে পারে। যাই হোক, শেয়ারটি অ্যাকচুয়ালি বর্তমান সময়ে আমরা দেখতে পাচ্ছি যে আগে যে শেয়ারগুলো প্রাইস মুভ করেছিল সেই শেয়ারগুলো থেকে সাধারণ জনগণ কিন্তু সুইচ করে বর্তমান রানিং যে শেয়ারগুলো রয়েছে, বিশেষ করে এসপি সিরামিক, এসালম এবং নতুন করে গত 2 দিন আমরা দেখতে পাচ্ছি বেক্সিমকো ফার্মাতে কিন্তু প্রচুর ফান্ড ইনজেক্ট হচ্ছে, যার কারণে কিন্তু অন্যান্য শেয়ারগুলো বেশি পড়ে যাচ্ছে। তো এটা একটা ফ্যাক্ট। তো সেই ক্ষেত্রে মার্কেট খুবই বাজে একটা পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছে, কারণ যখন দু একটা শেয়ার মুভ করে সাধারণ জনগণ লাভের আশায় আসলে সেদিকেই মুভ করে, যার কারণে আসলে অন্য শেয়ারগুলো যতটুকু কারেকশন হওয়ার কথা তার চেয়ে অনেক বেশি হারে কারেকশন হয়, যেটা মার্কেটের জন্য খুবই নেগেটিভ। তো যাই হোক, শেয়ারটি অনেকেই হোল্ড করছেন এবং অনেকে আটকা পড়েছেন। সেক্ষেত্রে আসলে কারেকশন পিরিয়ডে একটু ধৈর্য ধরে হোল্ড করা ছাড়া কোনো পথ থাকে না। তো যাই হোক, সবাই দেখতে পাচ্ছেন যে ভলিউমও কিন্তু ক্রমান্বয়ে আমরা দেখতে পাচ্ছি যে প্রত্যেক সপ্তাহে কিন্তু ভলিউমও আস্তে আস্তে কমে যাচ্ছে। তো সেক্ষেত্রে যে কোনো সময় হয়তো সে আবারও ভলিউম নিয়ে উপরের দিকে উঠবে আশা করা যায়। তো এই হলো এই শেয়ারটির আজকের আলোচনা ছিল। তো যাই হোক, সবাই নিজ দায়িত্বে সেল বাই করবেন। এবং অ্যাকচুয়ালি আমি প্রতিনিয়ত এই শেয়ারটি নিয়ে কথা বলি, কারণ অনেকে আমাকে ইনবক্স করেন এবং শেয়ারটির প্রতিদিনের আপডেট জানার জন্য আমাকে মেসেজ করেন, যার কারণে অ্যাকচুয়ালি এটা নিয়ে একটু কথা বলা। তো যাই হোক, সবাই জেনে বুঝে বিনিয়োগ করবেন এবং সবার বাই সেল নিজ দায়িত্ব করবেন। সবার জন্য শুভকামনা থাকলো। আসসালামু আলাইকুম।